বন্ধুরা, আমার এই গ্রামের ঢেলামারির এই ছাদের উপরে দাঁড়িয়ে আছি। এই ছাদে থেকে আপনাদের যে দৃশ্যগুলো দেখাচ্ছি আপনারা দেখবেন। এই যে দুটো নারকেল গাছ সামনে দেখছেন, তারপরে হচ্ছে ধানের ক্ষেতের জমি। এখন এই মাঠটা মোটামুটি রোয়ার কাজ প্রায় হয়ে গেছে। এবার এই যে সামনে ঢেলামারির যে গোরস্থান, এইটাই কিন্তু আমাদের বড় গোরস্থান। তারপরে এইখানে আসুন, আপনাদের ঘর দেখাচ্ছি। ওই যে সামনে গম্বুজওয়ালা যে মসজিদ, ওই মসজিদটা হচ্ছে চন্দ্রকোঠা। ওই মসজিদটাকে আপনাদের ঘর আরও আগে দেখিয়েছিলাম, কিন্তু আপনারা ভালো করে হয়তো বুঝতে পারেন না। যাই হোক, এই পাড়ার ঢেলামারির ভিতর দিয়ে যে পাকা রাস্তাটা চলে যাচ্ছে, এইটা জামাইমারি একদম ওখান থেকে চলে যাচ্ছে হাই রোড মগবানের বটতলা, দেখছেন সোজা। কিন্তু গ্রামটা এমনভাবে হয়ে আছে আমার পাড়াটা, যে সৌন্দর্য বলতে যে চারিদিকের মধ্যে খেতে গাছে পালায় সমস্ত সবই আমরা খুব উদ্যমকারী। তার কারণ আমরা এই মানুষ সমস্ত সব এইভাবে বসবাস করছি, এত মিলে, এরকমভাবে মিল মনে হয় যেন সব জায়গায় আছে কি না আমিও জানি না। যাই হোক, আমরা এই ভালোবাসা দিয়ে এই গ্রামটাকে বেঁধে আমরা এইভাবে পাড়াটাকে একত্রবদ্ধ করে এই একটা মসজিদ আমরা বানিয়েছি। এই মসজিদে আমাদের নামাজ হয়। একটা ওই জানাজার পড়ার জন্যে যে মাঠ, সেই মাঠটাও আপনাদের ঘর দেখাচ্ছি। এই যে সবুজ রঙের যে নীল রঙের যেটা চাল করা আছে, এইখানে লাশ রাখা হয়। এইটা হচ্ছে আমাদের ময়দান। ভাই বন্ধুরা, আপনারা যারা মাটি দিতে এসেছেন তারাও দেখেছেন। যাই হোক, আমার গ্রামের থেকে আমরা উঠে এসে এইখানে যে বসবাস করছি, যে জায়গাটা সুন্দর কি খারাপ আপনারা বিবেচনা করে আপনারা বলবেন।